আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। আমি আজকে ঈদের দিন দেখেন কি কি পাকাবো। ঈদের দিন সকালে আমি রান্না করে চলে এসেছি। এখানে আমি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ। রান্না করব। এখানে আদা রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সবকিছু পেঁয়াজ বাটাও দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণ। হলুদের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 3 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। আমি এখানে এলাচ দারচিনি দিলাম, এই যে ধনিয়ার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে মেখে চেখে চুলায় বসাই দিব। এই যে আমি কি কি আজকে রান্না করব সবগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এই যে গরুর মাংসটা আমি একটু লড়াই দিলাম সুন্দর করে। এখানে আমি কোরমা করব, মুরগিটা সুন্দর করে ভেজে নিব। এই যে ভেজে নিয়েছি, মুরগিটা ভাজা হয়ে গিয়েছে। কোরমার জন্য একটা পাতিল বসাই দিয়েছি। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এখানে আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, এলাচ দারচিনি কালো গোলমরিচ দিয়ে দিলাম। এখানে বাদাম বাটা দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ, টক দই দিলাম। দিয়ে এখন সুন্দর করে এখানে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম হালকা একটু মরিচের গুঁড়ো দিব। দিয়ে এখন সুন্দর করে কষাই নিব। আমি কোরমার জন্য মশলাটা কষাই নিব। জিরার গুঁড়ি দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আমি কোরমার মশলাটা বাসায় করে নিই, আমি কখনো বাজার থেকে কিনে আনি না। এই যে গরুর মাংসটা দেখেন কত সুন্দর করে আমি কষাই নিচ্ছি। এই যে আমি কোরমার এটা মুরগির মাংসটা দিয়ে দিলাম এখানে, যেটা ভাজে রেখেছি মুরগিটা, সেই মুরগিটা এখানে দিয়ে দিয়েছি। সুন্দর করে লড়াই চড়াই নিব। চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু, দুধ দিয়ে দিলাম। আমি দুধের উপরে কোরমাটা পাকাবো, আমি কখনো কোরমায় পানি দিই না, সবসময় দুধ দিয়েই পাকাই। কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিব। এই যে এই সাইড থেকে আমার গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর আসছে কালারটা। এখন পানি দিয়ে দিব এখানে পরিমাণ মতন, যে পানিটাও দিয়ে দিলাম। কোরমাটা কেমন হয়েছে দেখাই দিব আপনাদেরকে, দেখেন কত সুন্দর আসছে কোরমার কালারটা। এই সাইড থেকে আমি পোলাওটা বসাই দিব। কোরমাটা আমার হয়ে গিয়েছে, এই যে পোলাওটা বসাই দিলাম। পেঁয়াজ কুচি দিলাম, এলাচ দিলাম, দারচিনি দিলাম 4 টুকরা, সুন্দর করে লড়াই দিব। আদা রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। সুন্দর করে একটু কষাই নিব। চালগুলা দিয়ে দিলাম, চালগুলা একটু ভেজে নিব। লবণ দিলাম পরিমাণ মতন। আমি এখানে কিছুটা টক দই দিলাম। আমি পোলাওতে সবসময় টক দই দেওয়ার চেষ্টা করি, কেন পোলাওটা মানে এরকম করে রান্না করলে খেতে অনেক টেস্টি হয়। কিশমিশ দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিলাম, পানি পরিমাণ মতন দিয়ে দিলাম। এখন সুন্দর করে ঢাকনা দিয়ে দিব, পোলাওটা হয়ে যাবে। এই সাইড থেকে আমার গরুর মাংসটা কেমন হয়েছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন কত সুন্দর আসছে গরুর মাংসের কালারটা। আর পোলাওটাও হয়ে গিয়েছে, দেখেন সুন্দর করে পোলাওটা একটু লড়াই দিব, ঘি দিয়ে উঠাই নিব। আমি যেদিন কি কি পাকাইছি সবগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে পুরোটা। এই যে আমি এখানে কোরমা পাকাইছি, গরুর মাংস পাকাইছি, পোলাও পাকাইছি। আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমি রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।